8 কি আছে? আঠাশ দেখো 9 এর 50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? 8 বলেছে 9 এর 50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা তাহলে এটা কি করবে, এতক্ষণ বর্গমূল কিরকম করেছিলাম, ভাগ প্রক্রিয়া, এটা উৎপাদক বিশ্লেষণে করো, দিলে হয়ে যাবে। 9 3 3 9 আর 50 কত না, 50 হচ্ছে 2 2 4 2 5 10 5 5 25। তাহলে 9 এর উৎপাদক কি কি আসছে না, 9 এর উৎপাদক গুলা আসছে কত, 3 ইন্টু 3 ইন্টু 3 অর্থাৎ তিন, দুটো দুটো 3। আর 50 এর উৎপাদক কতগুলো আছে, 2 5 5। তাহলে কোনটা পেয়ারে নেই, অর্থাৎ কি এখানে কি করতে হবে, অর্থাৎ জোড়ায় নেই কোনটা, এখানে কি করতে হবে, দুটোকে বর্গমূল এতক্ষণ কি দেখে আসছি, বর্গমূল ভেতরে যখন দুটো সংখ্যা থাকছে বাইরে সেটা কি সেম যদি থাকে ওইটা বাইরে একটা হয়ে আসবে, ঠিক আছে। আর স্কোয়ারের ক্ষেত্রে কি দেখেছি, যদি স্কোয়ারের ভেতরে স্কোয়ার রুটের ভেতরে দুটো থাকলে একটা হবে, আর স্কোয়ারের ভেতরে একটা থাকলে সেটা বাইরে কি হবে, সেটা দুটোর গুণ আকারে প্রকাশ হয়ে যাবে, এটা যদি ভেতরে গুণ থাকে, ঠিক আছে। এখানে কি হবে না, 5 5 আছে অর্থাৎ 5 5 25, 3 3 9, এখানে এখানে কি হবে না, 2 একটা এক্সট্রা আছে, তাহলে আমাকে গুণ করতে বলেছে। তাহলে আমি 9 এর 50 অর্থাৎ 3 গুণিতক 3 বাই 2 গুণিতক 5 গুণিতক 5 এর সঙ্গে আমি যদি 2 গুণ করে দিই তাহলে এই 2টা কেটে যাবে, তাই না। তাহলে আমার এবার এটাকে যদি আমি স্কোয়ার রুট করি তখন কি হয়ে যাবে, 3 3, তাহলে বাইরে 3 আর 5 5, বাইরে 5, 3 আর 5, তখন এটা একটা কি অবশ্যই 3 3 9, 5 5 25, 3 আর 5 এর হোল স্কোয়ার একটা হয়ে যাচ্ছে, তখন কি পূর্ণবর্গ সংখ্যা একটা হয়ে যাচ্ছে। তাহলে কত গুণ করতে হবে না, 2। তাহলে এটা কেটে দাও, শুধুমাত্র কোনটা রাখতে হবে, এইটা। অতএব ভগ্নাংশটির সঙ্গে ভগ্নাংশটির সঙ্গে 2 গুণ করতে হবে, ঠিক আছে। 9 কে আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল কত আছে, 14/15। ভাগফল দেওয়া আছে, ভাগফল কত আছে, 35/24। সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। তাহলে গুণফল আছে, ভাগফল আছে, আগে দেখে নাও এই ধরনের অঙ্কগুলো মুখস্থ রাখার দরকার নেই। এই ধরনের অঙ্কগুলো কি হবে না, সাইডে একটা দেখে নাও, যেহেতু তোমাদের এক্স ধরে অঙ্ক আর দু একটা চ্যাপ্টার পরেই আসবে, তো এক্স ধরে জেনে নাও, সব থেকে সহজ পদ্ধতি। দুটি সংখ্যার গুণফল আছে, দুটি সংখ্যা আমি ধরলাম এক্স আর ওয়াই, তার গুণফল কি আছে না, গুণফল আছে এইটা এক্স ওয়াই। আবার দুটি সংখ্যার ভাগফল এক্স বাই ওয়াই, কোন কন্ডিশনে, এক্স যখন বড়, ঠিক আছে। তাহলে আমাকে যদি এক্সটা বার করতে হয় তাহলে এখানে কি করব না, এক্স ওয়াই বাই এক্স বাই ওয়াই, এখান থেকে কি এক্স ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, তাহলে এক্স এক্স কেটে গেলে কি হবে, ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার বলতে আমি যদি ছোট সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা ধরি তাহলে ভাগ করে দিলে একটা কি হবে, ওয়াই স্কোয়ার বেরিয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের মানটা বের করা যাবে। আবার এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই, এক্স ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এখানে কি এক্স স্কোয়ার আসছে, এক্স স্কোয়ার মানে কি এক্স এর মান এখান থেকে বার করা যাবে। অর্থাৎ একবার কি করব না, গুণফল আর ভাগফলকে গুণ করে স্কোয়ার রুট করবো, স্কোয়ার রুটের মধ্যে গুণ রাখবো, আর একটা ভাগের মধ্যে স্কোয়ার মানে স্কোয়ার রুটের মধ্যে ভাগ রাখবো, দিলে কি দুটো আলাদা আলাদা সংখ্যা বেরিয়ে যাবে। অতএব একটি ধনাত্মক সংখ্যা হবে সমান স্কোয়ার রুট অফ 14/15 ইন্টু 35/24। এটা হবে একটা গুণ আকারে থাকবে, গুণফল আর ভাগফল একটা গুণ আকারে থাকবে, আর একটা কি ভাগ আকারে থাকবে। এবং অপর ধনাত্মক সংখ্যাটি
হবে সমান কত, স্কোয়ার রুট অফ 14/15 ভাজিত 35/24। এটাকে 14/15টাকেই কেন রাখছি বারবার, গুণফল সবসময় বড়, বড়টা সামনে রাখ, ভাগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কোনো রকম কোনো এফেক্ট পড়ে না, ভাগের ক্ষেত্রে প্রথমে বড়টা রাখতে হয়, নাহলে কি 1/, সেটা চলে আসবে, তখন গুণফল কি হয়ে যাবে, 5 3 15, 5 7 35, 2 7 14, 2 1 2, 2 2 4, তাহলে কি স্কোয়ার রুট অফ 7 × 7/3 × 12, 12টাকে উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে, 3 4 12, 2 2 12, 3 গুণিতক 2 গুণিতক 2, 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2, প্রথম 3টা বসে গেল, আর 3 2 2টা 12 ছিল বসে গেল, তাহলে কি উপরে দুটো 7 স্কোয়ার রুটের বাইরে এলে একটা 7 হবে, আর দুটো 3 একটা 3 হবে, দুটো 2 একটা 2 হবে, অর্থাৎ 7 3 2 6। এটা কি একটা ধনাত্মক একটা সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটা কত হবে, দ্বিতীয় সংখ্যাটা হবে এইটা সমান 14/15 × 24/35, 3 8 24, 3 5 15, 7 2 14, 7 5 35, তাহলে স্কোয়ার রুট অফ উপরে আছে কত 2, আর ওই 8টাকে যদি ভাগ করা হয় তাহলে কত হবে, 2 4 8, 2 2 4, তিনটা 2 1 2 3, আর নিচে কত আছে, দুটো 5-এর গুণফল, অর্থাৎ 2 গুণিতক 2/5, অর্থাৎ 2 2 4 5। এটা অপর আর একটা সংখ্যা, এটা প্রথম একটা ধনাত্মক সংখ্যা বেরিয়েছিল, এটা দ্বিতীয় ধনাত্মক সংখ্যাটা। ক্লিয়ার? 9-এর দাগে পরিষ্কার। এবার 10-এর দাগে, 10-এর দাগে কি বলেছে, 10-এর দাগে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, সংখ্যা দুটি কি কি হবে, আবার একই রকম অঙ্ক দিয়েছি। কি করব, স্কোয়ার রুটের মধ্যে একবার দুটোকে গুণ আকারে রাখবো, আর একবার দুটোকে ভাগ আকারে রাখবো, দিলেই সলভ হয়ে যাবে। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং ভাগফল সমান 1/2, সংখ্যা দুটি নির্ণয় করা। অতএব একটি ধনাত্মক সংখ্যা হবে স্কোয়ার রুট অফ 16/50 ইন্টু হাফ, ইন্টু করলে কত হবে, 2 8 16, 2 4 8, 2 2 4, 2 5 10, অর্থাৎ স্কোয়ার রুট অফ 4/25, 4/25 মানে 2 2 4 আর 5 5/25, অর্থাৎ বাইরে এলে 2/5। এটা একটা ধনাত্মক সংখ্যা। এবং অপর ধনাত্মক সংখ্যাটি হবে সমান স্কোয়ার রুট অফ 16/50 ডিভাইডেড বাই হাফ। 16/50 ডিভাইডেড বাই হাফ ছিল, তাহলে এটা গুণ আকারে হলে কি উল্টে যাবে, তাহলে কত হবে, উপরে 16 আর নিচে 2 25 50, নিচে 25, 16 মানে 4 4 16, আর 25 হচ্ছে 5 5 25, স্কোয়ার রুটের বাইরে গেলে কি হবে, দুটো 4 একটাই পরিণত হবে, দুটো 5 একটাই পরিণত হবে, তাহলে একটা সংখ্যা হচ্ছে 2/5 আর একটা 4/5। ব্যাস, এখানে মিলিয়ে নিতে পারো, একটা আছে কি 2/5, অপর আর একটা কি 4/5, তাহলে গুণফল কত বলছিল, 16/50, 16/50 বলতে কত, 4 2 যখন গুণ করে দিব তখন কত হবে, 4 2 8, 5 5 25, 8/25, এটা কাটাকুটি করলে কত হবে, 2 8 16, 2 25 50, 8/25 হয়ে যাচ্ছে। আবার যখন এটাকে কি করব, ভাগ করে দিব, তখন কি হয়ে যাবে, 4/5 2/5, 4/5
2 এর 5 ভাগ করলে কি হয়ে যাবে, ভাগ করলে হবে 2 এর 5 ইন্টু 5 এর 4, 5 5 2 একে 2, 2 2 এ 4, হাফ হয়ে যাচ্ছে। আগেরটাও ঠিক এরকম করে চেক করে নিতে পারো। 10 11, 11তে কি আছে, 11তে দেখো মান বার করতে বলেছে, একটা সমীকরণ আছে ওটাকে সমাধান করতে হবে, সমীকরণ ঠিক নয়, একটা স্কোয়ার রুট অফ 9 64 প্লাস 25 64, আচ্ছা এর মান বার করতে হবে। স্কোয়ার রুট অফ 9টা কি হবে, 3 3 এ 9, 3 3 64 64 28টে 64 হবে, এটা 8 8ই করে দিতে পারো, ছোটতে আর ভাগ করার দরকার নেই, নাহলে 2 2 করলে অনেক বড় হবে। 5 5 এ 25 আর 8 8 এ 64, মাঝের স্কোয়ার রুটটা তুললে কত হবে, 3 এর 8 যুক্ত 5 এর 8, 3 এর 8 5 এর 8 স্কোয়ার রুটের মধ্যেই ভগ্নাংশের যোগ করো, ভগ্নাংশের যোগ করলে কি হবে, যেরকম এই শুধু স্কোয়ার রুটটাকেই বাদ দিয়ে বাকি যেরকম ভগ্নাংশের যোগ হয় সেরকম হবে, লসাগু 8, তাহলে 8 একে 8 3 প্লাস 5 সমান কত, উপরে যোগফল হচ্ছে 8, নিচে লসাগু 8, তাহলে 8 একে 8, স্কোয়ার রুট অফ 1 হচ্ছে অ্যান্সার 1। 12 দাগে কি আছে দেখো, 12 দাগে দেখো স্কোয়ার রুট অফ 1/4 প্লাস স্কোয়ার রুট অফ 1/9 মাইনাস স্কোয়ার রুট অফ 1/16 মাইনাস স্কোয়ার রুট অফ 1/25 এর মান বার করতে হবে। কি করব, প্রথমে স্কোয়ার রুট অফ 1/4 যতগুলো আছে সবগুলোকে ভেঙে নিই, 2 2 এ 4, 3 3 এ 9, 4 4 এ 16, 5 5 এ 25, তাহলে কি হবে, এটা হাফ প্লাস 1/3 1/4 1/5, তাহলে প্লাসটিকে প্লাস যতগুলো আছে সেগুলোকে একদিকে রাখি, 1 এর 2 প্লাস 1 এর 3, আর মাইনাসগুলো যেগুলো আছে সেটাকে আর একদিকে রাখি, তাহলে কি প্লাস আছে প্লাস আছে মাইনাস আছে দিয়ে দিলাম, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। ভগ্নাংশে যোগ করলে কত হবে, কো প্রাইম, তাহলে 3 2 এ 6, 2 3 এ 6 প্লাস 3 2 এ 6, উপরে যেহেতু 1 আছে শুধু ভাগফলটাই অ্যান্সার, ভাগফলের সঙ্গে 1 গুণ করলে ওইটাই আসবে, মাইনাস 5 4 এ 20, যেহেতু কো প্রাইম গুণফলটাই হচ্ছে তাদের লসাগু, 4 5 এ 20 প্লাস 5 4 এ 20, এই দুটো যোগ করলে কি আসবে, যোগ করলে আসবে 3 2 5, 5 এর 6 বিযুক্ত 5 4 9 এর 20, 6 আর 20-র মধ্যে যদি কি করা হয়, লসাগু করা হয়, 2 3 এ 6 2 10 এ 20, 3 2 এ 6 10 এ 60, 6 10 এ 60, 10 5 এ 50, 20 3 এ 60, 9 3 এ 27, তাহলে 50 থেকে 27 বাদ দিলে কত হবে, 50 থেকে 27 বাদ দিলে 23, কারণ 25 বাদ দিয়ে দিলে আর বাকি 2, হ্যাঁ 23 23/60, এটাই কি, এটাই অ্যান্সার 12 দাগে। 13 কি আছে, অধক্রমে সাজাতে, অধক্রম বলতে কি ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ ঊর্ধ্বক্রম হলে কি ছোট থেকে বড়, আর অধক্রম বলতে বড় থেকে ছোট, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং অর্ডার বলতে বড় থেকে ছোট। 13 দাগে কি আছে, তাহলে অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং, এখানে কি বলেছে, অধক্রম অর্থাৎ ডিসেন্ডিং অর্ডার। ফার্স্ট কোশ্চেনটা তুলে নিই, 1 এর 16, 1 এর 25, 1 এর 36, 1 এর 49, অর্থাৎ অধক্রমে সাজিয়ে পাই,
দিয়ে পরপর পরপর দিতে হবে। তাহলে কোনটা ছোট কোনটা বড় আগে দেখি। আগে কি আছে না 1/16, 1/16 মানে কি আছে 1/16 মানে হচ্ছে 1/4, স্কোয়ার রুট অফ 1/25 মানে হচ্ছে 1/5, স্কোয়ার রুট অফ 1/36 মানে হচ্ছে 1/6, স্কোয়ার রুট অফ 1/49 সমান হচ্ছে 1/7। তাহলে কি বলেছি আগেও বলেছিলাম পূর্বপাঠের আলোচনার সময়, যদি লব আর হর এরকম অনেক ভগ্নাংশ আছে এরকম, তাহলে লব যদি সমান থাকে, হর যার বড় হবে সে বড় না ছোট বলেছি, হর যার বড় হবে সে ছোট। অর্থাৎ আমি যদি বলি কোনো একটা জিনিসকে, কোনো একটা তরমুজকে 7 ভাগে ভাগ করলাম, 7 ভাগে ভাগ করে তার 1 ভাগ নিলাম, সেটা আমি বেশি পাবো না কোনো একটা তরমুজকে 4 ভাগে ভাগ করে তার 1 ভাগ নিলে বেশি পাবো? কোনো একটা তরমুজ নিলাম 4 ভাগে ভাগ করলাম, আর একটা তরমুজ নিয়ে কি করলাম না 6 ভাগে ভাগ করলাম, এই যে 1 2 3 4 5 6, হ্যাঁ এটা 6 ভাগে ভাগ করলাম, এটা 4 ভাগে ভাগ করলাম, তাহলে অবশ্যই কি এটাই বেশি পাবো। অর্থাৎ যার হর ছোট হবে সে বড়, যার হর ছোট হবে সে বড়। তাহলে এখানে কি সব থেকে অধক্রম বলতে কি বড় থেকে ছোটটা দিতে হবে। সব থেকে বড় কোনটা আছে, সব থেকে বড় আছে 1/4, অর্থাৎ স্কোয়ার রুট অফ 1/16। তারপরে 5 6 7 পরপর অধক্রমেই দেওয়া ছিল, স্কোয়ার রুট অফ 1/25, স্কোয়ার রুট অফ 1/36, স্কোয়ার রুট অফ 1/49, এটাই অ্যান্সার অধক্রম। 13 14 কি আছে এত এর চেয়ে এত কত বেশি হিসাব করে, কত দিয়েছে স্কোয়ার রুট অফ 16 প্লাস স্কোয়ার রুট অফ 36, এইটা সমান কত আগে বার করি, 4 4 16, 6 6 36, 10। আরেকটা কত দিয়েছে স্কোয়ার রুট অফ 25 প্লাস স্কোয়ার রুট অফ 81, অর্থাৎ 5 5 25, 9 9 81, 9 5 14। এত এর থেকে এত কত বেশি, কত বেশি হবে এটা +4, 4 বেশি, অতএব দিয়ে লিখে ফেলবে যে এত এর থেকে এত 4 বেশি। ঠিক আছে, 15তে কি বলেছে 15 যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ, সেটা বর্গমূল করতে বলেছে। ঠিক আছে, বর্গমূল করলে কি হবে, আগে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, তারপরে বর্গমূল করতে হবে। 15 একেরটা 3 পূর্ণ 22-এর 3 পূর্ণ 22-এর 49, তাহলে 49 ইন্টু 3 যুক্ত 22/49, 9 3 27, 7 2, 4 3 12, 13 14, 147 আর 22 যোগ করলে 7 2 9, 4 2 6, 169, 169/49 এর বর্গমূল কত হবে 169/49 স্কোয়ার রুট হবে এটা। এবার এটাকে বর্গমূল করলে কত হবে 169, 1 1 1, 1 ডবল 2, 3 3 9, 3 2 6, উপরে তাহলে 13 থাকছে, 49 মানে 7 7 49, মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে কি হবে 7 1 7, 7 6 13, 6টা কি ভাগশেষ ছিল, এই যে 13 কে 7 দিয়ে ভাগ করলে 7 1 7, বিয়োগফল 1 পূর্ণ 6 7, 1 পূর্ণ 6 7, এটাই অ্যান্সার। দুইয়েরটা কি বলেছে 7 পূর্ণ 57 256, 256 ইন্টু 7 57, 256 কি হবে 7 6 7 6 42, 7 5 35, 4 39, 7 2 14, 1792 এর সঙ্গে 57, অর্থাৎ 7 2 9, 9 5 14, 17 1 1849, 1849 কে বর্গমূল করলে কত হবে 1849, 4 4 16, 2 49 একসঙ্গে নামবে,
4 2 8, 3 3 9, 8 3 24, 43। আচ্ছা, এত এর বর্গমূল সমান 1849/200 স্কোয়ার রুট হবে এটা। তাহলে স্কোয়ার রুট করলে প্রথমটা কত হবে? 43। 256টা কত হবে? 256, 1 1 1, এই দুটো একসঙ্গে নামলো 2, 6 6 36, হাতে 3, 6 দিয়ে 12, 3 15, 16। অপ্রকৃত ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে কি হবে? 43কে 16 দিয়ে ভাগ করতে হবে। 16 2 32, 11, 2 পূর্ণ 11, 16। আগেরটার এটা অ্যান্সার ছিল, এটা অ্যান্সার। এইগুলো রাফ ছিল, রাফগুলো ক্লিয়ার করে দিলাম। এইদিকে এটা রাফ ছিল, এটাই। তিনের দাগে কি আছে? তিনের দাগে আছে 1089/2025, 1089/2025। এত এর বর্গমূল সমান 1089/2025, 1089 জুড়ে 3 3 9, বিয়োগফল 1, 3 2 6, 3 3 9, 3 6 18। উপরেটা কত? 33 আর 2025, 4 4 16, বিয়োগফল 4, 25 একসঙ্গে নামছে, 4 2 8, 5 5 25, হাতে 2, 5 8 40, 2 42, নিচে কত? 45। কাটাকুটি হবে, 3 1 3, 3 1 3, 3 1 3, 3 5 15, 11 15। এটা অ্যান্সার, প্রকৃত ভগ্নাংশ। পরে কি আছে? 3 পূর্ণ 814 এর 1225, 1225 ইন্টু 3 প্লাস 814/1225। 5 3 15, 3 2 6, 1 7, 12 3 36, তার সঙ্গে 814 যোগ করলে 5 4 9, 7 1 8, 8 6 14, আর এখানে 1225, 4489। 4489। তাহলে 6 36, 7 7 49, 6 6 36, 36 4 40, 4 44, 4 4 8, আর 89 নামবে। 6 এর ডবল 12, 7 7 49, 12 6 12 7 84, 85 7, হ্যাঁ 7। আর এই নাম্বারগুলো সবসময় কি এই নাম্বারটাকে ফলো করবে, অর্থাৎ কার স্কোয়ার এই লাস্ট নাম্বারের সঙ্গে মিলছে, এটা হয় মিলবে 3 3 9, নাহলে 7 7 49, এই দুটোর মধ্যে মিলবে, নাহলে এর বেশি পরপর 17 13 এরকম দেখতে হবে। তাহলে 7 7 49, হাতে 4, 12 7 84, 4 88, 67। আর 1225 কি আছে? 1225 3 3 9, 3 3 3 3 9, 10 11 12, 3, আর এখানে 4টা 8 হবে, 12 3 3 9 10 11 12, 25 একসঙ্গে নামবে, 3 এর ডবল 6, 5 5 25 হয়ে গেলে 2, 5 6 30, হ্যাঁ 5 5 25 5, হাতে 2, 5 6 30, 2 32, তাহলে কত হবে? 35। এই ভুল হয়ে গেল, এই 67/35টা এখানে হবে,
এটা তো স্কোয়ার রুটের মধ্যে, অর্থাৎ 4489/1225, এতের বর্গমূল এইটা, স্কোয়ার রুট অফ এটা, স্কোয়ার রুট অফ এটা বলতে 67/35। এটাকে ভাগ করলে কত হবে? 67/35, 35 2 70, তাহলে 35 1 35, 3 কম হবে, 70 কে 3 কম, তাহলে 35 কে 3 কম 32, 1 পূর্ণ 32 এর 35। ঠিক আছে, না এই চ্যাপ্টার আর কোনো অঙ্ক নেই, তাহলে আজকে এই পর্যন্ত থাক। পরের দিন আবার 11.2 এই চ্যাপ্টারটা আলোচনা করব। আর যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে নেক্সট ক্লাসে সেটা অন্য চ্যাপ্টার শুরুর আগে সেগুলো সমাধান করে দিব। আজকে তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।